হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি তারা দেখতেছি গত 2-3 দিন থেকে আমাদেরকে একটা নোটিশ দেওয়া হচ্ছে। ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটাই হোক না কেন, আমরা যখন ওপেন করতেছি একটা আমাদেরকে নোটিশ দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের এই নোটিশটা পুরোদমে বন্ধ। মানে আমরা যখন এখান থেকে আমরা স্কিপ করতে পারতাম, ইগনোর করতে পারতাম, বাট আজকে দেখাচ্ছে আমরা যদি এখান থেকে যে কোনো একটা প্ল্যানে চলে যাই, দেখা যাবে আমাদের ফটোশপ থেকে একদম আউট করে দেবে, বের করে দেবে। এই যে দেখেন, আমি যদি এখানে যাই তাহলেই কিন্তু ফটোশপ থেকে বের করে দিবে। আবার যে কোনো একটা অপশনে গেলে আর কি আমাদেরকে ফটোশপ থেকে বের করে দিচ্ছে। তো এই সমস্যাটার সমাধান আসলে কি? এই সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে আমাদের প্রথমত যেটা করতে হবে, আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাকেই আমাদের অর্থাৎ ইন্টারনেট কানেকশন থেকে একবার আলাদা করে দিতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে আমি সব কিছু ধাপে ধাপে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনাকে যেতে হবে সার্চ বারে, এবং সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে কন্ট্রোল প্যানেল, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে আমাদের চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমাদের এখানে খুঁজে বের করতে হবে উইন্ডোজ ডিফাইন্ডার ফায়ারওয়াল। তো এইখান থেকে আমরা এই অপশনটার উপরে চলে যাব। এই অপশনটার উপর চলে যাওয়ার পর একটু নিচের দিকে এখানে দেখতে পারবেন হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো বামে দেখেন এখানে অ্যাডভান্স সেটিং আছে, তো অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর আমাদের এখানে দুইটা জিনিস আর কি অ্যাড করতে হবে সেমভাবে। যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যাটা মানে দেখাবে না আর কি। তো এর জন্য প্রথমত কি করতে হবে, এখানে দেখেন হচ্ছে একটা আছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। তো এই দুইটায় ইনবাউন্ড আর হচ্ছে আউটবাউন্ড। তো ইনবাউন্ডের ক্ষেত্রে আমাদেরকে একটা নিউ রুলস অ্যাড করতে হবে। এর জন্য কী করবো, ইনবাউন্ডের উপর ক্লিক করে আমাদেরকে এই যে নিউ রুলস এখানে দেখতে পাচ্ছেন, নিউ রুলসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন একটা টপ পপ আপ আসছে। তো এখানে দেখেন প্রোগ্রাম সিলেক্ট করবেন, দেন নেক্সট, তারপর হচ্ছে এখানে একটা প্রোগ্রাম পাথ আছে। তো এটা আমরা কোথায় পাবো, এর জন্য কি করব, আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো চলে যাবো। অ্যাপ্লিকেশনগুলো যাওয়ার পর আমরা কোনটা করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ যেটাই হোক না কেন, আমি ফটোশপ করবো। তার জন্য কি, এই ফটোশপের উপর গিয়ে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে উপরে দেখেন মোর একটা অপশন আসবে, তো মোরে যাবেন। মোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশন, এইটার উপরে ক্লিক করবেন। তো ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি। সো আমার এখানে দেখেন মানে অ্যাপ্লিকেশনটার এই সাইডে দেখেন এখানে লেখা আছে শর্টকাট। আপনার এখানে যদি অ্যাপ্লিকেশন লেখা থাকে তাহলে আর কিছু করতে হবে না আপনাদের। আর যদি আপনাদের কাছে শর্টকাট লেখা থাকে তাহলে কি করতে হবে, যদি আপনাদের কাছে এখানে অ্যাপ্লিকেশন লেখা থাকে তাহলে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখেন কপি অ্যাজ পাথ। তো এইখান থেকে আপনার সরাসরি কী করবেন, এখান থেকে কপি করে নেবেন এই পার্টটা। বাট আমার এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট লেখা আছে, তার মানে এটা আমার হবে না। এর জন্য কী করতে হবে, যদি শর্টকাট লেখা থাকে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে ওপেন ফাইল লোকেশন। তো এই ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পর দেখবেন এই যে এখানে দেখেন এবার আছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফটোশপ অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে। তো এইবার আমাদেরকে এই পার্টটা আমাদেরকে কপি করে নিতে হবে। কার জন্য কী করব, এবার আমরা রাইট ক্লিক করব, দেন হচ্ছে কপি অ্যাজ পাথ, এটা ক্লিক করে আমরা এটাকে কপি করে নিব। এখন কথা হচ্ছে, যদি শর্টকাট থাকে তাহলে দেখালাম, আর যদি অ্যাপ্লিকেশন সরাসরি আপনাদেরকে দেখায় তাহলে এই সরাসরি আপনারা এখান থেকে কপি করে নেবেন, দিয়ে এখান থেকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এইবারে এখানে আমরা কি করব, যেটা কপি করলাম ওইটা এখান থেকে পেস্ট করে দেবো। এইবার যদি আমরা নেক্সট করি তাহলে কিন্তু হবে না। এখন সমস্যা হচ্ছে, এই দেখেন সাইডে দুইটা চিহ্ন আছে, এই যে দুইটা চিহ্ন আছে, প্রথমে একটা চিহ্ন আছে, শেষে একটা চিহ্ন আছে, এই দুইটা চিহ্ন আমাদেরকে আউট করে দিতে হবে। এর জন্য কী করবো, এই দুইটা চিহ্নকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। এটা আমরা কপি করে নিই, আমাদের আরও কাজে লাগবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সো এইবার আমরা নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এইবার করতে হবে অ্যালাউ দ্য ব্লক দ্য কানেকশন, এইটা দেবো। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তারপর এই যে তিনটা অপশন আছে, তিনটায় আমরা টিকমার্ক করে দেবো। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা নাম দেবো হচ্ছে পিএস, যেহেতু আমরা ফটোশপ করতেছি আমরা পিএস দিলাম। তারপর ফিনিশে ক্লিক করলাম। এটা আমরা কি করছিলাম দেখতেছি আবার, এটা হচ্ছে আমরা কিন্তু করছিলাম ইনবাউন্ড, এবার আউটবাউন্ডে করব। এর জন্য আবারও আউটবাউন্ডে চলে যাব, এই যে এই দুইটা কিন্তু উপরের দুইটা। তারপর হচ্ছে নিউ রুলসে যাব। নিউ রুলসে যাওয়ার পর সেমভাবে প্রোগ্রাম, তারপর নেক্সট, তারপর এখানে পাথটাকে আমরা পেস্ট করে দেবো এর আগে যেটা নিছিলাম। তারপর নেক্সট, তারপর হচ্ছে ব্লক দ্য কানেকশন, নেক্সট, তারপর তিনটায় টিকমার্ক, তারপর নেক্সট, তারপর হচ্ছে নাম এটা হবে পিএস, সেমভাবে এক হুবহু সেম, তারপর ফিনিশ। এখন যদি আমরা এটাকে ক্লোজ করে দিই, সরাসরি ক্লোজ করে দেওয়ার পর যদি আমরা কম্পিউটারটাকে একবার শাটডাউন রিস্টার্ট দিই, আমরা এখান থেকে যদি কম্পিউটারটাকে রিস্টার্ট দিই এবং আবার যদি পুনরায় রিস্টার্ট হওয়ার পর যখন আমরা ফটোশপটা ওপেন করব তাহলে কিন্তু আমাদের আর ওই সমস্যা দেখাবে না। ঠিক সেমভাবে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা করব, তাহলে আমাদের ওই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কাজে লেগে থাকে অবশ্যই
পেজটাকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে অনেক দিন পর, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।